রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে রিসালাত এবং আখিরাত 12 থেকে 23 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় অজু, গোসল এবং তায়াম্মুম 32 থেকে 35 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় সূরা আল ফাতিহা, সূরা আন নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস 58 থেকে 67 পৃষ্ঠা এবং অর্থসহ মোনাজাতের 3টি আয়াত 71 থেকে 72 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে 80 থেকে 97 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 99 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাল্লাম এবং হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাল্লাম 105 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আবার ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে 110 থেকে 115 পৃষ্ঠা। এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, ঠিক আছে? এখন দেখবো মূল্যায়ন কাঠামো। 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% হবে সামষ্টিক মূল্যায়ন। তো সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেটাকে 70%-এ কনভার্ট করা হবে। ধরো তুমি 100-তে 80 পেলে, তাহলে 70-এ তুমি পাবে কত? 56। তো দেখো 100 নম্বরের মানবন্টনটা। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা, 15 নাম্বার। এক কথায় প্রশ্ন থাকবে 10টা, 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা, 5 5 25 নাম্বার, ঠিক আছে? প্রত্যেকটা 5 নাম্বার করে। এই গেল কত? এখানে 50 নাম্বার। তারপর রচনামূলক প্রশ্নের জন্য থাকবে হচ্ছে কত? আরও 5টা থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে দেখো আমরা যদি ডিটেলসে দেখি, তাহলে বহু নির্বাচনী প্রশ্ন 15টা, 15 নাম্বার তো আমরা দেখলাম। তারপর এক কথায় প্রশ্ন দেখলাম 10টা, 10 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম 5টা, হচ্ছে 25 নাম্বার। আর ঘ নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন, এগুলো থাকবে 10টা। 10টা থেকে তোমাদের দেখো প্রশ্নের মান হচ্ছে কত? প্রশ্নের মান হচ্ছে 10, থাকবে 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে 10 মার্ক করে, তাহলে 5 10 50। এই যদি আমরা হিসাব করি, তাহলে তুমি এমসিকিউর জন্য পাচ্ছ 15 মিনিট, বহু নির্বাচনের জন্য 15 মিনিট পাচ্ছ এক কথায় প্রশ্নের জন্য, 40 মিনিট পাচ্ছ তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, আর 110 মিনিট পাচ্ছ তুমি রচনামূলক প্রশ্নের জন্য। এই যে 3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় তোমাকে 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? রচনামূলক প্রশ্ন ছিল 8টা থেকে 5টার উত্তর তোমাদের করতে হবে এবং প্রতিটা 10 নাম্বার করে 50 নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্নে। এই যে 50 নাম্বার আর আগের হচ্ছে 50, সব মিলে 100। 3 ঘন্টায় এই 100 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে। পরবর্তীতে এই নাম্বারটাকে 70%-এ কনভার্ট করবে। এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেটা আমরা পরে দেখব। শিক্ষণকালীন মূল্যায়ন যেটা ছিল, সেখানে হচ্ছে 30% থাকবে। এই 30%-এর জন্য তোমাদের দেখো কী কী আইটেম থাকবে। অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন, এখানে থাকবে 10 নাম্বার। যেমন নমুনা বলে দেওয়া আছে 37 পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট আছে সেটা দেওয়া যেতে পারে। এটা যে আসবে তা কিন্তু না, এটা নমুনা। তারপর শ্রেণীর কাজ থাকবে 10 নাম্বারের। এর মধ্যে থাকবে কি একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি। যেমন 86 পৃষ্ঠা দলগত কাজ তোমরা নমুনা হিসেবে দেখতে পারো। ব্যবহারিক কাজ বা অনুশীলন থাকবে, যেমন 58 পৃষ্ঠার কাজটা দেখতে পারো, এখানে থাকবে আরও 10 নাম্বার। এই 3 ধরনের কাজ মিলে হচ্ছে 30 নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আলোচনা। আমরা পরবর্তী ভিডিওটাতে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে বোর্ড থেকে, এই নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। হুবহু এই প্রশ্ন দেওয়া যাবে না, এই ধরনের প্রশ্নের সাহায্য নিয়ে তোমাদের শিক্ষক নিজেরা প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষাটা নেবেন। আমরা পরবর্তী ভিডিওটাতে তোমাদের একটা